ওয়েলকাম টু মাই চ্যানেল SBM ইংলিশ। আজকে ক্লাস 6-এর লেসন 8 গুড বাই টু দ্য মুন এই গল্পটি পড়াবো। গুড বাই টু দ্য মুন এটি লেখা হচ্ছে মনিকা হিউজেসের। প্রথমে লেখিকা মনিকা হিউজেস সম্পর্কে জেনে নেওয়া যাক। Monica Hughes, 1925 to 2003, was a Canadian author who is especially known for her books on science fiction. মনিকা হিউজেস তিনি জন্মেছিলেন 1925 সালে এবং মারা যান 2003 সালে। তিনি ছিলেন একজন কানাডার লেখিকা যিনি বিশেষত তার কল্পবিজ্ঞানের ওপর লেখা বইগুলির জন্য সুপরিচিত। She also wrote adventure and historical novels. তিনি রোমাঞ্চ কাহিনী এবং ঐতিহাসিক উপন্যাসও লিখেছিলেন। The text Goodbye to the Moon is an adaptation from one of her popular works of science fiction. এই যে টেক্সটটা আমরা যেটা পড়তে চলেছি সেই গুডবাই টু দ্য মুন পাঠ্যাংশটি তার লেখা একটি জনপ্রিয় কল্পবিজ্ঞান কাহিনী থেকে নেওয়া হয়েছে। এবার টেক্সটটা স্টার্ট করছি। প্রথমে দেখো, আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। ভিউ রুম মানে কি? এ রুম হুইচ হ্যাজ এ গ্লাস প্যানেল সো দ্যাট ওয়ান মে লুক অ্যাট দ্য আউটসাইড ওয়ার্ল্ড। এমন একটা ঘর যেখানে একটা কাঁচের প্যানেল থাকে লাগানো, যাতে করে ভেতরে যারা থাকে লোকেরা বাইরের জগৎটাকে দেখতে পারে। তাহলে এটাকে বলা হচ্ছে ভিউ রুম। আর স্পেস স্টেশন মানে হচ্ছে এ স্যাটেলাইট স্টেশন ইন স্পেস ফর সায়েন্টিফিক ওয়ার্ক, অর্থাৎ মহাকাশ গবেষণা কেন্দ্র, যেখানে বিভিন্ন বৈজ্ঞানিক বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে মহাকাশ নিয়ে গবেষণা করা হয়, সেটাকে বলা হচ্ছে স্পেস স্টেশন। এবং এই গবেষণা কেন্দ্রটি কিন্তু মহাকাশে থাকে, এই জন্যই এটার নাম হচ্ছে স্পেস স্টেশন। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ। আমি মুখ বাড়িয়ে পৃথিবীর দিকে তাকালাম। ইট ওয়াজ সামহাট ফ্যামিলিয়ার টু মি। এটি আমার কাছে কিছুটা পরিচিতই ছিল। ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত। দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম। আমাদের বসার ঘরে এই নীল গ্রহটির একটা ছোট্ট ছবি ছিল। আই, কেপলার মাস্টারম্যান, ওয়াজ বর্ন অন দ্য মুন 15 years ব্যাক। আমি হলাম কেপলার মাস্টারম্যান। আমি জন্মেছিলাম আজ থেকে 15 বছর আগে চাঁদে। মাই মাদার হ্যাড বিন ডেড 5 years ago। 5 বছর আগে আমার মা মারা গেছেন। শি হ্যাড টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ, দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস। আমার মা আমাকে ওই উত্তেজনাপূর্ণ অজানা জায়গা অর্থাৎ পৃথিবী সম্পর্কে গল্প বলেছিলেন। কারণ কেপলার মাস্টারম্যান যেহেতু চাঁদে জন্মেছিল, তাই পৃথিবীটা তার কাছে ছিল একটা আননোন এক্সাইটিং প্লেস, অজানা এবং উত্তেজনাপূর্ণ একটা জায়গা। মাই ফাদার ইজ দ্য গভর্নর অব দ্য মুন। আমার বাবা হলেন চাঁদের গভর্নর। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ। তিনি পৃথিবী অভিযানে যাচ্ছিলেন। এক্সপিডিশন মানে হলো অভিযান। অ্যান্ড হিয়ার ওয়াজ আই অ্যাকম্পানিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ। ওনার পৃথিবীতে আমার প্রথম জার্নি বা যাত্রায় আমিও ছিলাম তাঁর সাথে। অ্যাকম্পানিং মানে হচ্ছে সাথ দেওয়া, সঙ্গী হওয়া। আই লুক ডাউন অ্যাট আর্থ। আমি নিচে পৃথিবীর দিকে তাকালাম। ইট সিমড সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট। পৃথিবীটাকে দেখে আমার এত কাছে মনে হয়েছিল যেন আমি এটিকে ছুঁতে পারি, টাচ করতে পারি। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 minutes বিফোর আওয়ার জার্নি স্টার্টেড। আমাদের জার্নি শুরু করার আগে আমাদের আরও 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। ফিলিং রেস্টলেস, আই লেফট দ্য ভিউইং রুম অ্যান্ড গ্লাইডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন। রেস্টলেস মানে কি? রেস্টলেস মানে হচ্ছে অস্থির হয়ে যাওয়া। আমি অস্থির হয়ে গেছিলাম, সেই জন্য আমি ওই ভিউইং রুম অর্থাৎ যে রুমটা থেকে বাইরের স্পেসের দৃশ্যটা দেখা যায়, মহাকাশের বাইরের জগৎটাকে দেখা যায়, সেই ঘর থেকে আমি বেরিয়ে এলাম এবং ওই যে একটা লং প্যাসেজ ছিল, দীর্ঘ একটা প্যাসেজ মানে পথ, সেই পথ ধরে ভেসে ভেসে মহাকাশ গবেষণা কেন্দ্রের মাঝখানে নেমে এলাম।
গ্লাইডেড মানে হলো মুভড অ্যাওয়ে স্মুথলি, অর্থাৎ যেন ভেসে ভেসে আসা। তাহলে কেপলার বলে ছেলেটি এই ভিউইং রুমে বসে বসে অস্থির হয়ে গেছিল এবং তাই দীর্ঘ পথ ধরে ভেসে ভেসে ওই যে মহাকাশ গবেষণা কেন্দ্রের একদম মাঝখানে সেন্টারে এসে নেমে এলো। আই কুড সি মাই ফাদার, দে আর সারাউন্ডেড বাই রিপোর্টার্স। সেখানে আমি দেখলাম আমার বাবাকে চারদিক থেকে সাংবাদিকরা ঘিরে ধরেছে। আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম হুইচ ওয়াজ এমটি। আমি আবার ফাঁকা সেই ভিউ রুমে ফিরে এলাম। আই লুকড আউট ইনটু স্পেস। আমি বাইরে মহাকাশের দিকে তাকালাম। মাই মুন, মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও। আমার চাঁদ, যেটা আমার বাড়ি, এখন দেখতে খুবই ছোট লাগছিল। অ্যাট হোম দ্য কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি। বাড়িতে নিশ্চয়ই ছোট ছোট ছেলেমেয়েরা উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে। দেয়ার্স অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ। সূর্য উঠলেই সবসময় উৎসবের আয়োজন হয়। দ্য সান রোজ অনলি 12 or 13 times a year, so it was something special for us. চাঁদে সূর্য সারা বছরে 12 বা 13 বার ওঠে, তাই এটি ছিল আমাদের কাছে বিশেষ একটা ব্যাপার, সেই জন্যই কিন্তু উৎসব হয়। দ্য সানলাইট crept slowly across the surface of the moon until finally night was gone. সূর্যের আলো ধীরে ধীরে চাঁদের উপরিতলে এধার থেকে ওধার ছড়িয়ে পড়ে যতক্ষণ না অবশেষে রাত্রি কেটে যায়। সাডেনলি দ্য ডোর ওপেনড বিহাইন্ড মি। হঠাৎ করে আমার পেছনের দরজাটা খুলে গেল। আই কুড হিয়ার এক্সাইটিং ভয়েসেস। আমি উত্তেজিত সব গলার স্বর শুনতে পেলাম। দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড। পৃথিবী থেকে মানুষ বহনকারী মহাকাশযান নিশ্চয়ই পৌঁছে গেছে। ইট ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ রেডি টু গো ফর দ্য মুন সাফারি, পিপল ইগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন। চাঁদে বেড়াতে আগ্রহী যাত্রীদের এটি পৃথিবী থেকে বয়ে নিয়ে এসেছে। লোকেরা চাঁদের চারপাশ ঘুরে দেখতে উৎসুক। ইগার মানে হচ্ছে উৎসুক বা আগ্রহী। অ্যান্ড হিয়ার উই ওয়্যার গোয়িং টু দ্য আর্থ ইনস্টিড। আর আমরা এখানে তার পরিবর্তে চলে যাচ্ছি পৃথিবীতে বেড়াতে। আই স্লিপড আউট অফ দ্য রুম টু দ্য সেন্ট্রাল লবি। আমি টুক করে ওই ঘর থেকে বেরিয়ে মূল বারান্দায় পৌঁছালাম। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার। আমার বাবা সেখানে দাঁড়িয়েছিল। দেয়ার ওয়্যার দ্য লাস্ট মিনিট গুড বাইজ। সেখানে শেষ মুহূর্তের বিদায় পর্ব চলছিল, অর্থাৎ একে অপরকে গুড বাই সবাই জানাচ্ছিল। গুড লাক গভর্নর, শুভযাত্রা গভর্নর। সামওয়ান কল্ড আউট, কেউ একজন যেন চিৎকার করে বলল। সি ইউ ইন 6 months অ্যাট দ্য লেটেস্ট, রিপ্লাইড মাই ফাদার চেয়ারফুলি। আমার বাবা খুব আনন্দিত হয়ে খুব আনন্দ সহকারে বললেন, খুব দেরি হলেও 6 মাসের মধ্যে আপনার সাথে আবার দেখা হচ্ছে। আই ওয়াকড উইথ হিম টু দ্য আর্থ ফেরি। আমি বাবার সাথে হেঁটে পৃথিবীতে যে মহাকাশযান যাবে সেই মহাকাশযানে উঠলাম। ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট। এটা চমৎকার ছিল। ইট ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিজ। এটি আমাদের চাঁদে মানুষ বহনকারী মহাকাশযানের থেকে অন্তত 3 গুণ বড়। ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস? আই হুইসপার টু ফাদার। পৃথিবীর সমস্ত কিছুই কি এটির মতোই অপূর্ব? আমি ফিসফিস করে বাবাকে জিজ্ঞাসা করলাম। হুইসপার মানে হচ্ছে ফিসফিস করা। প্রিটি মাচ সো, ইটস ডিফারেন্ট ফ্রম হোম, ফাদার রিপ্লাইড। তার বাবা উত্তর দিলেন, বলতে পারো এরকমই সুন্দর, আমাদের বাড়ির চেয়ে অনেকটাই আলাদা, অন্যরকম। দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক। সেই মানুষ বহনকারী মহাকাশযানটি জেটি ছেড়ে ধীরে ধীরে চলতে লাগলো, অর্থাৎ এবার ওদের জার্নিটা স্টার্ট হলো। ইট এন্টার্ড দ্য আর্থস গ্র্যাভিটি। এটি এবার পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের মধ্যে প্রবেশ করল। আই ফাউন্ড মাই আইজ ওয়্যার ক্লোজিং। আমি অনুভব করলাম আমার চোখ দুটো বুঝে আসছে। ইট সিমড অনলি এ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস ওক মি আপ। বাবার গলা আমাকে জাগিয়ে তোলার আগে আমার মনে হলো
মাত্র কয়েক মিনিটই কেটেছে। কেপলার, ইউ মাস্ট নট মিস দিস সাইট। আমার বাবা বলল, কেপলার, তুমি এই দৃশ্যটা দেখার সুযোগ হারিয়ে ফেলো না। উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইনটু দ্য আর্থস অরবিট। আমরা এইমাত্র পৃথিবীর যে কক্ষপথ, সেই কক্ষপথে প্রবেশ করেছি। অরবিট মানে হচ্ছে কক্ষপথ। লুক, আই লুকড আউট ইগারলি। আমার বাবা বলল, দেখো ভালো করে। আমি উৎসুকভাবে বাইরের দিকে তাকালাম। I recognized the narrow stretch of Central America, then the majestic Atlantic beneath us. নিচে মধ্য আমেরিকার সরু বিস্তৃত অংশ ও তারপর সেই আটলান্টিক মহাসাগরটাকে আমি চিনতে পারলাম, যেটা ছিল যেন ম্যাজেস্টিক অর্থাৎ বিস্ময়কর, ওয়ান্ডারফুল। দ্য প্ল্যানেটস অল ওয়াটার, আই গ্যাস্পড। আমি তখন বিস্মিত হয়ে বললাম, এই যে পৃথিবী, এই গ্রহটার পুরোটাই তো জল। 7/10 of it are, ফাদার এগ্রিড। তখন আমার বাবা আমার সাথে একমত হলেন এবং বললেন, 10/7 হচ্ছে জল। এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7/10 ওয়াটার, একটা পৃথিবী যার 10/7 জল। অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন। চাঁদে তো জল পাওয়ার ব্যাপারটা অক্সিজেন পাওয়ার চেয়েও কঠিন। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট। প্রত্যেক আউন্স জলের জন্য আমাদের মূল্য দিতে হয়, আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয়। আউন্স হলো একটি পরিমাপের একক, লিটারের মতো। ওয়াশিং ওয়াজ এ লাক্সারি অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট। ওখানে চাঁদের জামা কাপড় কাচা হলো আভিজাত্য এবং জল পান করা হলো বিশেষ আনন্দের। অর্থাৎ চাঁদে যেহেতু জল পাওয়া যায় না, খুবই কষ্টে পাওয়া যায় এবং টাকা দিয়েও কিনতে হয়, তাই সেইখানে জামা কাপড় কাচাটা হলো একটা বিশাল কিছু ব্যাপার, আভিজাত্য, এবং জল পান করাটা হলো বিশেষ আনন্দের। আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রেশাস থিং ইন দ্য ইউনিভার্স। কেপলার বলছে যে আমি এই ভেবেই বড় হয়েছি যে জলই হলো এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে মূল্যবান জিনিস। নাও আই কুড সি দ্যাট দ্য আর্থ ওয়াজ কভার্ড উইথ ইট। এখন আমি দেখতে পেলাম যে পৃথিবীটা পুরোটাই জলে ঢাকা। উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড আরাবিয়া। আমরা উত্তর আফ্রিকা এবং আরব দেশ বরাবর কক্ষপথে চললাম। I could see the blueness of the Indian Ocean, then the Pacific. আমি ভারত মহাসাগর, তারপর প্রশান্ত মহাসাগরের নীলাভ রং দেখতে পাচ্ছিলাম। আর ইউ ফিলিং আনওয়েল, ফাদার আস্কড। বাবা জিজ্ঞাসা করলেন, তুমি কি অসুস্থ বোধ করছো? ডোন্ট ওয়ারি, ইট উইল গেট বেটার। চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে। ইট জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স। ব্যাপারটা কেবলমাত্র ওজনের তফাৎ। অর্থাৎ চাঁদে যেরকম ওজন ছিল, পৃথিবীতে এসে ওজনটা যেন বেড়ে গেছে। আই রিয়েলাইজড আই ওয়েট 6 times মাই নর্মাল ওয়েট। আমি বুঝতে পারলাম যে আমার বর্তমান ওজন আমার স্বাভাবিক ওজনের 6 গুণ। আফটার এ হোয়াইল আই লিফটেড মাই হেড। কিছুক্ষণ পরে আমি মাথা তুললাম। প্যাসেঞ্জার্স ওয়ার বিজি কালেক্টিং বিলঙ্গিংস। যাত্রীরা তাদের মালপত্র গোছাতে ব্যস্ত হয়ে গেছে। উই হ্যাড ল্যান্ডেড। আমরা পৃথিবীতে অবতরণ করেছি। আই স্ট্রাগলড উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস। স্ট্র্যাপ মানে হচ্ছে বেল্ট, অর্থাৎ আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য গাড়িতে চড়লে যেরকম বেল্ট লাগাই, ড্রাইভারও লাগায় এবং যারা যাত্রী থাকে তারাও কিন্তু বেল্ট পরে। সেই বেল্টটা গায়ে লাগালে কি হবে, যখন গাড়িটা চলতে চলতে হঠাৎ করে ব্রেক কষে দিল এবং সেই ব্রেক কষার ফলে আমরা যদি বেল্টটা না লাগাই, তাহলে আমরা সামনের দিকে ছিটকে যাব আর আমাদের মাথায় বা গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত লেগে যাবে। তো সেইটা যাতে না হয়, আমরা গাড়িতে কিন্তু এই সেফটি স্ট্র্যাপস পড়ি। সেরকম আবার মহাকাশযানেও, সেখানেও কিন্তু এই সেফটি স্ট্র্যাপস বা নিরাপত্তা বন্ধনী থাকে, যেটা অবশ্যই সবাইকে, সমস্ত যাত্রীকে কিন্তু লাগাতে হয়। তা না হলে যখনই ব্রেক কষবে তখনই সামনের দিকে সে কী করবে, ঝুঁকে যাবে আর তার মাথায় বা গুরুত্বপূর্ণ শরীরের গুরুত্বপূর্ণ জায়গায় লেগে যাবে। কেপলার বলছে যে আমি আমার সেই সেফটি স্ট্র্যাপসগুলো বা নিরাপত্তা বন্ধনী খোলার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। ফাদার লিন্ড ওভার
টু হেল্প মি। বাবা সাহায্য করার জন্য আমার ওপর ঝুঁকে পড়লেন। সামওয়ান কল্ড আউট টু মাই ফাদার, গভর্নর, দ্য প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর ইউ। কেউ একজন আমার বাবাকে ডাকলেন, গভর্নর, সংবাদ মাধ্যম এবং টিভি আপনার জন্য অপেক্ষা করছে। ও শিওর, আই উইল কাম রাইট ওয়ে। তখন বাবা বললেন, ও নিশ্চয়ই, আমি এখনই আসছি। আই ওয়াচড হিম লিভ ডাউন দ্য আইল। আমি দেখলাম উনি দুটি চেয়ারের সারির মাঝের পথ দিয়ে নেমে গেলেন। আইল মানে হলো প্যাসেজ বিটুইন টু রোজ অফ সিটস, দুটি সারি আসনের মাঝখানের ফাঁকা অংশ দিয়ে। আই রিয়েলাইজড স্ট্যান্ডিং ওয়াজ টাফ অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আমি বুঝতে পারলাম দাঁড়িয়ে থাকাটা খুব কঠিন এবং হাঁটা তো খুবই কষ্টকর। I practiced one foot and then the other up and down the aisle, holding on to the seat backs for support. আমি প্রথমে এক পা, তারপর অন্য পা এরকম করে চেয়ারের পিঠ রাখার অংশটিকে ধরে, অবলম্বন হিসাবে ধরে চেয়ারের সারির মাঝের পথে এদিক ওদিক চলে অভ্যাস করতে লাগলাম। I put on my jacket and walked with difficulty to the exit পয়েন্ট। আমি আমার জ্যাকেটটা পরে নিলাম এবং বের হওয়ার জায়গা পর্যন্ত কষ্ট করে হেঁটে গেলাম। আই স এ ক্রাউড অফ রিপোর্টার্স অ্যান্ড ক্যামেরাম্যান সারাউন্ডিং মাই ফাদার। আমি দেখলাম একদল সাংবাদিক এবং ক্যামেরাম্যান আমার বাবাকে ঘিরে রয়েছে। ইট ওয়াজ রিয়েলি এ নিউ ওয়ার্ল্ড। এটা সত্যি সত্যি এক নতুন জগৎ। দ্যার ওয়াজ এ স্টর্ম অফ ভয়েসেস। নানা রকম সব গলার আওয়াজের ঝড় যেন বয়ে যাচ্ছে। হাউ লাউডলি দ্য পিপল অফ দ্য আর্থ টকড। পৃথিবীর লোকজন কি চিৎকার করে কথা বলে। গভর্নর, উড ইউ সে দ্য ডিফারেন্সেস বিটুইন আর্থ অ্যান্ড মুন পিপল ক্যান নেভার বি সলভড। কেউ একজন জিজ্ঞাসা করল, গভর্নর, আপনি কি বলবেন যে পৃথিবী এবং চাঁদের মানুষের মধ্যে তফাৎ কখনোই সমাধান করা যাবে না? কেপলারের বাবাকে সাংবাদিকরা বিভিন্ন রকম কোয়েশ্চেন করছে। তো এখানেও এক ধরনের প্রশ্ন করলো যে পৃথিবী এবং চাঁদের মানুষের মধ্যে যে ডিফারেন্স রয়েছে, পার্থক্য রয়েছে, সেটা কি কখনোই সমাধান করা যাবে না? তখন ওর বাবা বললেন, আই এম কনভিনসড দ্যাট উইথ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার প্রবলেমস দ্য ডিফারেন্সেস ক্যান বি সেটেলড ইন এ ফ্রেন্ডলি ম্যানার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের সমস্যাগুলি স্পষ্টভাবে বুঝে এক বন্ধুত্বপূর্ণ আচরণের দ্বারা সমস্যাগুলি সমাধান করা যেতে পারে। গভর্নর, হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ? গভর্নর, আপনার কি মনে হয় কতদিন আপনি পৃথিবীতে থাকবেন? আই গেস দ্যাট ইট মে টেক অ্যাজ লং অ্যাজ 6 months টু এ ইয়ার টু সেটেল আওয়ার ডিফারেন্সেস। তখন বাবা বললেন, আমার আন্দাজ এই যে পার্থক্যগুলো বা বৈষম্যগুলির সমাধান করতে 6 মাস থেকে 1 বছরের মতো সময় লাগতে পারে। ওয়ান লাস্ট কোয়েশ্চেন গভর্নর, একটা শেষ প্রশ্ন গভর্নর। নাও ইউ আর ব্যাক অন আর্থ এগেন, উইল ইউ টেল আওয়ার লিসেনার্স হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ, আর্থ অর মুন? তখন একজন সাংবাদিক জিজ্ঞাসা করলো, এখন আপনি আবার পৃথিবীতে ফিরে এসেছেন, আপনি কি আমাদের যারা শ্রোতা, যারা লিসেনার্স রয়েছে, সেই শ্রোতাদের বলবেন কোনটি আপনার প্রকৃত বাড়ি বলে মনে হয়, পৃথিবী না চাঁদ? দ্যাটস এ ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার। তখন বাবা বললেন, উত্তর দেওয়ার পক্ষে এ এক কঠিন প্রশ্ন। অল মাই কালচারাল টাইজ আর উইথ আর্থ। আমার সমস্ত সাংস্কৃতিক বন্ধন যেটা, সেটা তো পৃথিবীর সাথে জড়িত। But I must say that it is the moon where my present and future lie. কিন্তু একথা আমি অবশ্যই বলবো যে আমার বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছুই তো চাঁদের সাথে। মাই সান ওয়াজ বর্ন দেয়ার। আমার ছেলে চাঁদে জন্মেছিল। মাই ওয়াইফ ওয়াজ বেরিড দেয়ার। আমার স্ত্রীকে মারা যাওয়ার পরে চাঁদেই কবরস্থ করা হয়েছে, কবর দেওয়া হয়েছে চাঁদেই। মাই ওয়ার্ক ইজ দেয়ার। আমার যে কাজ, অফিস, কর্মস্থল, সেটাও কিন্তু চাঁদেই। ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ বাট মুন ইজ হোম। পৃথিবীতে ফিরে আসতে পেরে ভালোই লাগছে, কিন্তু চাঁদই হলো আমার বাড়ি। ফাদার স মি স্ট্যান্ডিং অ্যামাং দ্য রিপোর্টার্স।
বাবা দেখলেন যে আমি সাংবাদিকদের মাঝে দাঁড়িয়ে আছি। হি গেভ মি হিজ আর্ম। তিনি আমার দিকে হাত বাড়ালেন। উই ওয়াকড টুগেদার অন দ্য ল্যান্ডিং প্যাড। আমরা একসাথে অবতরণের জায়গা পর্যন্ত হেঁটে গেলাম। তাহলে কেপলার এবং তার বাবা একসাথে নিচে নামার যে জায়গাটা, সেই জায়গা পর্যন্ত হেঁটে গেল। দ্য সান ওয়াজ জেন্টলি ওয়ার্ম। সূর্যের তাপটা মৃদু উষ্ণ ছিল। আই লুকড আপ। আমি উপরের দিকে তাকালাম। ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিং আউটসাইড উইদাউট এ স্পেস শ্যুট। মহাকাশ যাত্রার পোশাক ছাড়া বাইরে থাকাটা খুব আশ্চর্যের একটা বিষয় আমার কাছে। আর্থ উইল সার্টেনলি বি ফান। পৃথিবীটা নিশ্চয়ই এক মজার জায়গা। আই লে ব্যাক অ্যান্ড থট অব দ্য পিরামিডস অ্যান্ড দ্য তাজমহল অ্যান্ড দ্য মিস্টেরিয়াস জঙ্গল বিল্ডিংস অব দ্য ইনকাস। আমি শুয়ে পড়লাম এবং ভাবতে লাগলাম পিরামিড আর তাজমহলের কথা, ইনকাদের রহস্যজনক জঙ্গলের বাসার কথা। ইনকাস মানে হলো পিপল ফ্রম অ্যান অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন ইন সেন্ট্রাল আমেরিকা। মধ্য আমেরিকার প্রাচীন সভ্যতার মানুষ, এদেরকে কি বলা হয়? ইনকা। তাহলে কেপলার এখন চিত হয়ে শুয়ে পড়ে এইসব কথা ভাবতে লাগলো, পিরামিডের কথা, তাজমহলের কথা, তারপরে মধ্য আমেরিকার সেই ইনকাদের রহস্যজনক জঙ্গলের বাসার কথা। উড 6 months বি টাইম ইনাফ টু সি ইট অল? এই সব কিছু দেখার জন্য 6 মাস সময়টা কি যথেষ্ট হবে তো? কেপলার পৃথিবীতে এসে এইসব জায়গাগুলো দেখতে চায়, পিরামিড, তাজমহল, এছাড়া আরও কত স্থান। তাই জিজ্ঞাসা করছে মনে মনেই যে এই যে জায়গাগুলো ঘোরার জন্য 6 মাস টাইমটা কি যথেষ্ট হবে? তাহলে এখানেই গল্পটি শেষ হলো। গুড বাই টু দ্য মুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও। আর যারা প্রথম এসেছো তারা সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটি টিপতে কিন্তু ভুলে যেও না।